আপনাদের ভাইয়ের শুধু অভিযোগ আমি নাকি আমার তুলে রাখা জিনিসে তাকে কোনোদিন কোনো কিছু করেই দিই। এতগুলো জিনিসপাতি থাকার পরেও নাকি আমি তাকে পুরোনো জিনিসপাতিতে খেতে দিই। বাসায় মানুষ আসলে নাকি তাদের আমি ভালো জিনিসে খেতে দিই। তাই ভাবলাম তাকে একটু গরম গরম চা বানিয়ে দিই। বেশ কিছুদিন থেকে তার শরীরটাও খুব একটা ভালো নেই। অনেকদিন থেকে এই শাড়িটা পরবো ভাবছিলাম, অবশেষে আজকে শাড়িটা পরলাম। এই শাড়িটার নাম হচ্ছে রাজকোট শাড়ি। এইটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। আমার বোন দুইটা যেহেতু আমার থেকে বড়, তাই ওদের বিয়ের পরপরই আম্মুর শাড়ি কাপড় কিন্তু কম বেশি ওরা দুইজনেই নিয়ে নিয়েছে। কয়েকটা শাড়ি ছিল আমার ভাবির জন্য রেখেছি, আর আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম। কেন জানি এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লাগে, কালার কম্বিনেশনটা। এইবার দিয়ে শাড়িটা আমি 3বার পরেছি। আমার এই ছোট্ট ক্যাবিনেটটায় আমি কিছু কিছু জিনিস রেখেছি যেন মানুষ আসলে হুটহাট করে বের করতে পারি। আজকে জামাইয়ের মন ভালো করার জন্য আমার এই মাটির কাপ ফ্রিজে তাকে চা বানিয়ে দিব। আজকে প্রথমবার এটা ইউজ করা হবে, এর আগে কখনো এটা ইউজ করিনি। মাটির জিনিসপাতির পুরে কেন জানি একটা ভালোবাসা কাজ করে, দেখলেই নিতে মন চায়। অনেক ছোটবেলায় দেখেছি আম্মুকে কড়াইয়ের সাথে মাটির 2টা ঢাকনা ইউজ করতে। এখন মাটির জিনিসপত্রগুলো দেখলে যতটা বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগতো, ছোটবেলায় কিন্তু এমন ডিজাইনও ছিল না আর খুব একটা ভালোও লাগতো না। এখন মন চায় সবকিছু যদি মাটির জিনিস ব্যবহার করতে পারতাম, খুবই ভালো লাগতো। মাটির রান্না করা সেটটা আমার কাছে নাই, তবে রান্না করে সার্ভ করা বোলগুলো সবই আমার কাছে আছে। কোনো একদিন মন মতো সবকিছু রান্না করে সেগুলো নিয়ে সার্ভ করব। আপনাদের ভাইয়াকে খুশি করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। আমি খুশি হয়ে ভালোবেসে তাকে যেটা করে দেবো সে সেটাতেই খুশি হয়ে যায়। মা বাবার পরে কেউ যদি আপন হয়ে থাকে সেটা হচ্ছে আপনার স্বামী। কেউ যদি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আপনার স্বামী। আপনাকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করা মানুষটাই হচ্ছে আপনার স্বামী। এক কথায় বলা যেতে পারে আপনাকে ভালো রাখার মানুষটাই হচ্ছে আপনার স্বামী। তাই যতই যাই করেন না কেন, প্রিয় মানুষটার কিন্তু যত্ন আপনাকেও নিতে হবে। আমাদের দুইজনের টুকটুক করে কিন্তু 6টা বছর পার করে ফেলেছি। রাগ, অভিমান, ভালোবাসা, যত্ন সবকিছু নিয়ে প্রায় অনেক কয়টা বছর পার হয়ে গেল। তার জন্য কত কষ্ট করে চা নিয়ে যে দেখি সেই নাই। কি করা, চা নিয়ে একটু ঢং করে আমি ভিডিও করে নিলাম। বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। আম্মুর শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আপনার ভাইয়ার জন্য চা বানিয়ে কিন্তু আমি 2 চুমুক চা খেয়ে ফেলেছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চাটা প্রায় ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছিল। তারপরে আপনাদের ভাইয়া এসেছে। সেই কিন্তু ছাদেই ছিল তার পোলাপানদের সাথে, মানে তার কবুতর, মুরগি, হাঁস এগুলোর সাথে সে ছিল। আমার জামাইকে চাই বানাই দিই না কেন, সে বলে অনেক মজা হয়েছে। আর আমি বাড়ি বাড়ি জিজ্ঞাসা করি। সবাই চিনেন কিনা জানি না, এটা হচ্ছে ঘ্যাটকলের গাছ। এটার ভর্তা কিন্তু অনেক বেশি মজা, একদিন আপনাদের সাথে শেয়ার করব এটার ভর্তা। তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।